বন্ধুরে, এমন একটা ঘর যে ঘরে কেউ বিড়ি খায় না, এমন একটা ঘর যে ঘরে কেউ তাস খেলে না, এমন একটা ঘর যেখানে কেউ গাঁজা খায় না, এমন একটা ঘর যেখানে কেউ নাপাক শরীরে যায় না, এমন একটা ঘর যেখানে কেউ জুয়া লটারি কাটে না। আরাধনা নমস্তিতে হেরি কল্যাণ সর্বদায় সর্বধিকার সর্বকল্যাণ হেবি নম। সেখানে ধনী গরিব বড় লোক সবার সমান অধিকার। সেই জায়গাটার নাম হলো মসজিদ, সেই জায়গার নাম ইবাদতখানা, সে জায়গাটার নাম হলো আরাধনাখানা। আল্লাহর নবী বানালেন মসজিদে নববী। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন আল্লাহর নবী মসজিদে নববী বাসস্থান, বিশ্ব নবী তখন মক্কায় থাকে। এই সময় মদিনা থেকে 200 কিলোমিটার দূর জায়গাটার নাম হলো বাহরাইন। এই বাহরাইনের মাটিতে একজন জালেম বাদশাহ জন্মেছিল। সেই জালেম বাদশার নাম হলো ইবনে সরওয়ার। বুখারী শরীফের হাদিস। বন্ধুরে আমার, দোস্তরে আমার, বন্ধুরে, এত বড় জুলুম, এত বড় অত্যাচার শুরু করে দিল। সে যে করত কি, প্রতি রাতের বেলায় একটা সুন্দরী মেয়েকে তুলে আনতো, সুন্দরী সরলা কমলা রূপসী মেয়েকে তুলে এনে রাতের বেলায় মেয়েটার ধর্ষণ করত, মেয়েটার ইজ্জত লুটত। ইজ্জত লোটার পরে সকাল বেলায় মেয়েটাকে নিষ্ঠুর ভাবে হত্যা করত। গোটাই এলাকায় হাহাকার পড়ে গেল, গোটাই এলাকায় কন্দনরত হয়ে গেল, গোটাই এলাকার মানুষের মধ্যে কন্দনরত হয়ে গেল। কারো মা, কারো বোন, কারো ভাই, কারো দাদি, কারো নানি একের পর এইভাবে ধ্বংস হতে লাগলো। সবাই মিলে মক্কায় মিটিং ডাকলো। হায় হায়, কি করা যাবে? বাদশা তো খেপে গেছে, একে দমানো কি করে যায়? সবাই মিলে বলল, শোনো, যিনি ইনকিলাবের নেতা, যিনি আন্দোলনের নেতা, যিনি সত্যবাদী নেতা, তাকে কে তোমরা তাড়িয়ে দিয়েছ। কোরআন যার কথা বলে, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। কোরআনে আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিজ্ঞানময় হাকিমের কসম, ও নবী, আমি আপনাকে সমস্ত নবীদের সরদার করেছি, আলা সিরাতিম মুস্তাকিম, আর আপনি হলেন সরল এবং সঠিক পথের নবী। কোরআন শরীফে যার কথা বলে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূল। কোরআন শরীফে আল্লাহ বলেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের দেশে অনেকে ছেলের নাম ধরে ডাকে, অমুকের বেটা অমুক। আরবে এরকম বাপের নাম ধরে ডাকতো, মেয়ের নাম ধরে ডাকতো অমুকের আব্বা। কোরআন বলল, আমার নবীকে কোন রজুলের পিতা বলো না, কোন পুরুষের আব্বা নয়। জাইনাবের কুলসুমের আব্বা বলে ডেকো না। কি বলে ডাকবে? ওয়ালাকির রাসূলুল্লাহ, তাকে আল্লাহ রসুল বলে তোমরা ডাকবে। ওয়া খাতামান নবিয়্যিন, আর তিনি হলেন আখিরি জামানার নবী। তখন আল্লাহর নবী চাচা আব্বাস, উনি মদিনায় যাননি, তখন উনি মুসলমান হননি, নবীকে অন্তরে ভালোবাসতো, কিন্তু মক্কার লিডারের ভয়ে তার ভালোবাসাকে চেপে রেখেছিল। সবাই মিলে আব্দুল্লাহ, সবাই মিলে আব্বাসকে ধরে বলল, আব্বাস, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা অন্যায় করেছি, অনাচার করেছি, অত্যাচার করেছি, দোষ দিয়ে তাড়িয়ে দিয়েছি। এখন আমরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি আমাদের দোষ কতটা। তবে একটাই কথা, এই যে নারী প্রতিদিন হত্যা হচ্ছে,
নারী প্রতিদিন জবাই হচ্ছে, এই নারী আন্দোলনটা করে থামাবে কে শুনি? ভারতবর্ষের মাটিতে বহু নেতা জন্মেছে, কিন্তু তাই বলে কোন নেতা কোরআনের পক্ষে আন্দোলন করেনি। কোরআনের পক্ষে আন্দোলন করেছে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ যারা আল্লাহকে দেখে ভয় করে না, তারা হলো আলেম ওলামা। এরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। ভারতবর্ষের মাটিতে, ভারতের সরজমিনে প্রাণ দিলে এরাই দিয়েছে, ফাঁসির মঞ্চে এরাই ঝুলেছে, এরাই বোমার আঘাতে নিজে উড়ে গেছে, তবু এদের কোরআনকে বেদিনের হাতে দিতে দেয়নি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আজকের থেকে খেয়াল করে শুনে নেন বন্ধু, নেতার মানে নেবে, তোমাকে দেবে না। এই 28শে নভেম্বর কলিকাতার মাটিতে বিরাট ওলামার জমায়েত হয়েছিল, যার নাম হলো জমায়েত ওলামা হিন্দ। ভারতের বিভিন্ন কোণ থেকে আলেমারা এসে এই ওয়াকাব স্টেট মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। এখন কতদূর কামি হবে জানি না, অধিকাংশ আলেম হাফেজ ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলতে চাই, কোরআন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করে না। আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পক্ষে বিশ্ব নবীর সঙ্গে চিঠি লিখলেন। এমন একজন নবী, লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, কিন্তু আল্লাহ তাকে তাই বলে মূর্খ করেন নাই। আল্লাহ তাকে ইন্নী বুইস্তুমান, আল্লাহর নবীকে আল্লাহ পাক বিশ্ব জগতের শিক্ষক করে বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা কি জানবেন দেখেন, যখন তিনি গেলেন আল্লাহর নবীর কাছে চিঠি লিখল, চিঠিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রকাশ্যে পড়ে শোনালেন। মক্কার মানুষরা বলল, ও মুহাম্মদ আরবি, আমরা তোমার ওপর অন্যায় করেছি, তোমার ওপর অনাচার করেছি, তোমার ওপর অত্যাচার করেছি, তোমার ওপর জুলুম করেছি, আমরা অন্যায় করেছি। আমাদের জন্য জন্মভূমি পরিত্যাগ করে তুমি অন্য দেশে চলে গেছে হিজরত করে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ভুল হয়ে গেছে, কিন্তু এই যে আন্দোলন, নারী প্রতিদিন হত্যা হচ্ছে, নারী প্রতিদিন নিষ্ঠুরভাবে হত্যা করছে, এই নারীদের বিষয়ে একটু মাথা ঘামান, একটু আন্দোলন না করলে নারীরা সব শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ কেঁদে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মিটিং ডেকে দিলেন। জমায়েত হয়ে গেল মিটিংয়ে, ইয়াডাল মডার্ন যুবক, আউয়াল বৃদ্ধ বনিতা, মসজিদ জমজম করে ভরে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি কোরআনের একটা মেসেজ তোমাদেরকে শোনাচ্ছি। তারা বলল, হে নবী বলুন। বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দ্বীনের জন্য কতল হবে, যারা দ্বীনের জন্য গলা দেবে, যারা দ্বীনের জন্য প্রাণ দেবে, তোমরা বলবে মরে গেছে, না বলো না ওরা মরে নাই, তোমরা মরে গেছে বলিও না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের কবরে আমার আল্লাহ রহমত দিয়ে থাকে। নাম্বার 2, সাহাবারা শুনে নাও, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা দ্বীনের জন্য কতল হয়, যারা দ্বীনের জন্য গলা দেয়, তারা মরে গেছে তোমরা বলো না। বালা হায়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, আর তাদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। ও সাহাবারা শুনে নাও, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের রক্ত, তোমাদের চামড়া, তোমাদের মাল, তোমাদের জীবন, তোমাদের জৈবন, তোমাদের ধন সম্পদ
তোমাদের জীবন কি আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের বিনিময়, জীবনের বিনিময়, যৌবনের বিনিময়, বিয়ান্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতকে ক্রয় করে নি। সুবহানাল্লাহ বলুন। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহ রাস্তায় তোমরা কতল হও। সাহাবারা বলছেন, হে রাসূল আপনি কি বলতে চান, খুলে বলুন। ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা, হে নবী আপনি আমাদেরকে কি বলছেন, খোলাখুলি বলুন। বিশ্ব নবী বললেন, সাহাবারা রে, ওই বাহরাইনের মাটিতে বাদশাহ ইবনে সরওয়ার প্রতিদিন একটা নারীকে ধরে রাতের বেলায় ঘুমায় তার ইজ্জত লোটে, আর সকাল বেলায় নারীটাকে জবাই করে দেয়। তুমি কি এর কোনো আন্দোলন করবে না? কোন দেশেতে খুন ডাকাতি, কোন দেশেতে রাম রাজা, কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। চালে ভেজাল, চিনি ভেজাল, নুনে ভেজাল কোথায় রে? সে আমাদের ফুটো ভারত, আমাদেরই ভারত রে। গোহত্যা, বেফস, জেনা কেলেঙ্কারি, গুন্ডি নেত্রী জয়ললিতা সিবিআই করলো জারি। সংসদ ভবন চোরের আড্ডা, নিরাপত্তা কোথায় রে? সে আমাদের ভারতবর্ষ, আমাদেরই ভারত রে। কোন দেশেতে রূপ সুন্দরী ক্ষুধার জ্বালায় হয় গণিকা, সতীত্ব তার বিক্রি করে নির্বাহ করে তার জীবিকা। ভাই ভাইকে খুন করছে টাকার লোভে কোথায় রে? আমাদের মেয়ে ছেলেগুলোকে, আমাদের বিটি ছেলেগুলোকে সরকার এমন পেঁচে ফেলেছে, ঘরের গৃহনিবাদ হয়ে গেছে। আল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ওরে মুমিনের সঙ্গে মুমিনাতের যোগ আছে। তোমার বিবি যদি ভালো না হয় তুমি কেমন করে ভালো হবে? তুমি কি দেখতে পাও না? তুমি কি টের পাও না? তুমি জানতে পারো না? তোমার বিবির মগজ ধোলাই করে দেওয়া হয়েছে, তোমার বিবির মনিটর নষ্ট করে দেওয়া হয়েছে। সেই জিনিসটার নাম হলো বন্ধন ব্যাংক। ঘরে ঘরে সুদের কারবার করে তোমার বিবিকে এমন ভাবে জব্দ করেছে, সুদে পাগল হয়ে গেছে তোমার বিবি। আর সেই বিবির হাতের খানা খেয়ে তোমার নষ্ট হয়ে গেছে চাবি। তোমার চাবি যেদিকে ঘুরিয়েছে তুমি আধ পাগলা ছিলে ফুল পাগলা হয়ে গেছে। কিছু কিছু বিবি আছে তাদেরকে সরকার বাছাই করে চাকরি দিয়েছে, নাম দিয়েছে ICDS, কেউ দিয়েছে অঙ্গনারী, কেউ দিচ্ছে খিচুড়ির অন্য চাকরি। খিচুড়ির এত বড় বরকত, ডিম পর্যন্ত চুরি করে, সয়াবিনের বড়ি চুরি করে, চাল চুরি করে, তেল চুরি করে, গুষ্টি শুদ্ধ আলু পর্যন্ত চুরি করে। শুধু তাই নয়, মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, মেয়েদেরকে সরকার দিয়েছে সাইকেল 4 আর কিড়িং কিড়িং বেল বোঝো। ছেলেদের হাতে তুলে দিয়েছে মোবাইল। মোবাইল একদিকে যেমন আশীর্বাদ, আরেক দিকে তেমন হয়ে গেছে অভিশাপ। সমাজ ধ্বংসের মূলের দিকে চলে গেছে। আর আমরা ওই রকম হতভাগা হয়ে গেছি। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো 500 টাকা মাসে, অঙ্ক পড়াবো 600 টাকা মাসে, হ্যাঁ, আর বিজ্ঞান পড়াবো 300 টাকা মাসে। 15,000 টাকা 20,000 টাকা মাসে খরচ করে একটা ছেলের পিছনে। তাকে ডাক্তার করায়, ইঞ্জিনিয়ার করায়, কিন্তু 100 টাকা দিয়ে মসজিদের কোন ইমামকে দিয়ে ছেলেকে কোরআন শিক্ষা দেয় না। এই কারণে ওই মাস্টার ডাক্তার ওর মা বাবাকে বৃদ্ধা আশ্রমে ফেলে আসে। আজ পর্যন্ত বলতে পারেন কোন হাফেজ বা কোন মাওলানা, কোন আলেম জুয়ার ভাটিতে বসে জুয়া খেলেছে? প্রমাণ করতে পারবেন না, পারবেন না। কোন আলেম মদ খেয়ে মাতাল হয়ে নেংটা হয়ে রাস্তায় পড়ে আছে? প্রমাণ করতে পারবেন না। ভাইরা, আবার কোরআন বলেছে খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে আর যে কোরআন শিখায়। ভাইরা আমার, ফিরে এসো সোনার লালেরা। মসজিদে নববীতে আন্দোলন শুরু হলো,
ইনকিলাব শুরু হলো, পরিবর্তন শুরু হলো। তোমাদের মতো অ্যাডাল, তোমাদের মতো মডার্ন, তোমাদের মতো যুবক, তোমাদের মতো উদীয়মান যুবক, একসঙ্গে 300 যুবক উঠে বললেন, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, হে আল্লাহর মাহবুব, হে আল্লাহর পয়গম্বর, চলুন সেই পথে যে পথে আল্লাহ আপনাকে ধাবিত করায়, আপনি সেই পথ আমাদের আদেশ করুন, আমরা শুনবো এবং মানবো এবং করব ইনশাআল্লাহ। নবীজি বললেন, শোনো, তোমাদের মধ্যে যদি মতনৈক্য হয়ে যাও তাহলে জয় আসবে না, ধ্বংস হবে। আজ ফিলিস্তিন কেন বরবাদ হচ্ছে বুঝতে পারছো? যে ফিলিস্তিনের মাটিতে কয়েক হাজার নবীর কবর, যে ফিলিস্তিনের মাটিতে কয়েক হাজার নবীর জন্মস্থান, সেই জায়গার মাটি এত দামি, সে জায়গার মানুষ কেন কান্দে, সে জায়গার মানুষের চোখের কেন পানি ঝরে, সে জায়গার ওপর ইহুদিরা কেন টিকটিকি লড়ায় আর মুসলমানরা কেন বসে বসে মার খায়? সারা বিশ্বের এত মুসলমান দেশ আছে, কেন ইসরায়েলের জন্য কেউ হাত পাতে না, সাহায্যের হাত কেন বাড়ায় না? এর কারণটা একটু তলিয়ে দেখো বন্ধু, দোষটা কোথায়, কার দোষ? ও বন্ধুরে জেনে রেখে দাও, যেখানে আল্লাহ বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমি তোমাদের সিকিউরিটি দেব, আমি তোমাদের অথরিটি দেব, আমি তোমাদের গ্যারান্টি দেব, আমি তোমাদের নিরাপত্তা দেব, আমি তোমাদের সেলেভাই দেব, যদি তোমরা মুমিন হও। ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি, যখন তুমি মুমিন হবে, মুমিনাত হবে, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে। ওয়া জান্নাতুল আরদুহা ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবেন। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, ওই বাহরাইনের বাদশার বিরুদ্ধে কারা উঠে দাঁড়াবি? দাঁড়া। একসঙ্গে 300 যুবক দাঁড়ালো। আল্লাহর নবী বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর কোরআন বলে দিল, আল্লাহর রশিকে তোমরা শক্ত করো, ধরে বলো নারায়ে তাকবীর। স্পেনের মাটিতে যখন ইসলামের জাগরণ এলো, রাজা কর্নেল স্পেনের যুবকদেরকে ধ্বংস করতে গিয়ে যখন পারল না, তার কারণ স্পেনের যুবকদের গলায় টাই বাঁধতে চেয়েছিল। এখনকার বিএ পাস, এমএ পাস গোষ্ঠী বাঁধা টাই পরে, তাই স্পেনের যুবকদের গলায় রাজা কর্নেল যখন টাই বাঁধতে চেয়েছিল, রাজার কর্নেলের বিরুদ্ধে স্পেনের যুবকরা বলেছিল, এই খ্রিস্টান অনুসারী পোশাক আমরা পরব না। রাজা কর্নেল দেখলো কি সর্বনাশ, এই মুসলমানকে তো ধ্বংস করা যাবে না, তাই আস্তে আস্তে রাজা কর্নেল মুসলমান হলো। বাহানা, মুসলমান হয়ে কিছুদিন নামাজ পড়লো, নামাজ পড়ে মসজিদের চাতালে রাজা কর্নেল বার করলো একটা খেলা, তার নাম হলো দাবা খেলা। নয়, আপনারা দেখেন ছেলেরা খেলে, এই মোবাইলে খেলে, কি খেলে? ছক্কা খেলে না? এই ছক্কা খেলতে লাগলো। এরা বললো মসজিদের চাতালে খেলে পাপ হবে না, তো বলছে না না, মনটা ফ্রি করো। ব্যাস, যখন এই খেলায় পাগল হয়ে গেল, বলে এর থেকে একটা ইম্পর্টিং খেলা আছে, তার নাম কি? দাবা খেলা। দাবা খেলায় যখন পাগল হয়ে উঠলো, বলে এর থেকে আরেকটা ভালো খেলা আছে, ক্যারাম বোর্ড খেলা। ক্যারাম বোর্ড খেলায় যখন এরা পাগল হয়ে গেল, বললে এবার খেলো তাস খেলা, রানী বিবি হরতম গোলাম গোষ্ঠী শুদ্ধ। তাস খেলায় যখন হয়ে গেল পাগল, বলছে ফিরি ফিরি খেলবি, লজেন জুস বিট ধর। এই লজেন জুস বিট ধরতে ধরতে জুয়া শুরু হয়ে গেল। জুয়া হতে হতে ছোট্ট থেকে যখন বড় হয়ে গেল, এবার তারা বলল বাড়ি গেলে তোর বউ পিটবে। মুঝে পিনে কা শখ নেই, পিতা হুঁ গম ভুলানে কো। তোর খাবার ইচ্ছা নাই, তোর বউ পিটবে, ঘরে খাবার নাই, মদ খা।
ফ্রি মদ খেয়ে টলতে টলতে বাড়ি গেল। যখন স্পেনের যুবকরা মদে, সুদে, জেনায়, ব্যভিচারিতে পাগল হয়ে গেল, রাজা কর্নেল বলল, এইবার শোনো, তোমরা কি হজে যাবে? হজে? ছেলেরা বলল, মক্কায় যাব না কেন? বলে, ফ্রি হজে যাবে। জাহাজ সাজানো হলো, শুনেলেন? সেই জাহাজে হাজার হাজার যাত্রী, 10,000 মুসলিম সেই জাহাজে উঠল। রাস্তার মধ্যিখানে রাজা কর্নেল টিপে দিল যে, শোন, তোরা থাকবি নিচের তলায়, ওরা থাকবি উঁচুর তলায়। 7 তলা জাহাজ কি করে সম্ভব? তারা উপর তলায় ওটা, নিচের তলায় ওদেরকে নামিয়ে দে। তুমি রবে উপরের তলায়, আমি রহিব নিচে। অথচ তোমাকে দেবতা বলি বসে ভাবো না আজ মিছে। এই বলে মুসলমানকে লড়িয়ে দেওয়া হলো, হোড়াহুড়ি শুরু হয়ে গেল। আরেক দল বলল, 2 তলায় সুখ করবি, নিচের তলা ফুটো করে দে। ব্যাস, হাতুড়ি দিয়ে নিচের তলায় ফুটো করে দিল। পানি ভক 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 ঢুকতে লাগলো। নিচের তলার মানুষ 2 তলায় যেতে লাগলো, 2 তলার মানুষ 3 তলায় যেতে লাগলো। হোড় হতে হতে এমন সময় নদীর মধ্যখানে জাহাজ ডুবছে। রাজা কর্নেল ফোন করলো, লিভ 5221, হ্যালো হ্যালো। হেলিকপ্টার উড়ে এলো জাহাজের উপরে। মুসলমানরা মনে করলো বোধহয় আমাদের ত্রাণ নিয়ে যাবার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। হলো না। ওই জাহাজের ক্যাপ্টেন, জাহাজের নাবিক আর জাহাজের মধ্যে রাজা কর্নেল 3 জনে হেলিকপ্টার উড়ে গেল। মুসলমানকে বলল, গুড বাই। মুসলমান হা করে তাকিয়ে থাকলো। অতল সমুদ্রের গহ্বরে 10,000 যাত্রী নিয়ে জাহাজ ডুবে গেল সাগরের মধ্যখানে। সেই দিনটার নাম ছিল এপ্রিল মাসের 1 তারিখ। আজকের অনেক কলেজে, স্কুলে দেখবেন নবীন বরণ হয়, এপ্রিল ফুল মানা হয়। অত পগলার বেটো ফুল পগলা, তোমার জাতি ডুবে মরেছে সেদিকে, আর সেই দিনে তোমার বেটা বেটি গিয়ে আনন্দ করছে কলেজে গিয়ে নবীন বরণ উৎসব। তুমি জানো না উৎসবটা কোথা থেকে এসেছে আর কোন জায়গায় এসেছে? এ জাতি তুমি আজও বুঝতে পারলেন না। নুন যেমন চিনি ছিটিয়ে পিঁপড়ে ডাকে, সরকার এরকম ধ্বংস করার জন্য চিনি ছিটানো হয়েছে। মসজিদের ইমামের ইমান নষ্ট করে দেওয়া হয়েছে। মসজিদের ইমামকে দেওয়া হচ্ছে ভাতা, ভাতা খা, নামাজ পড়া। মসজিদের মুয়াজ্জিনকে বলছে, তোকে দেবো 1,500, ও পায় 3,000, এ পায় 1,500, তোর বড়টার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দেবো, চলে যা। এইভাবে ধ্বংসের পথে নেমে এসেছে। মেয়ে ছেলেদেরকে পথে নামিয়ে দেওয়া হয়েছে। হে বন্ধু, একটা একটা খুঁজে দেখো, পৃথিবীর মাটিতে যত বড় বড় মাদ্রাসা, যত বড় বড় আরবি ইউনিভার্সিটি, এখানে সরকার 4 আনা পয়সা দেয় না। তোমার পিছনে হুড় হুড় করে ঢালতেছে কেন? তোমাকে ফ্রিতে খাওয়াচ্ছে রেশন। তোমার ছেলেকে চাকরি দেবে না। তোমার ছেলেকে একটা চাকরি দেবে, সেই চাকরির নামটা কি? সেবিক পুলিশ। সেবিক পুলিশ। সারা রাত তুমি ঘুমাবে আর তোমার বেটা পাহারা দেবে, আর রাস্তায় মোটর সাইকেল ধরবে, অমনি টাকা চাইবে। এর থেকে বড় ফকির আল্লাহর জমিনে নাই। মিথ্যা বলছি? আজ তোমার জাতিকে নষ্ট করছে, তুমি বুঝতে পারছো না। মিষ্টি খাচ্ছ বলে গাম মজা হেগা। ভাইয়েরা আমার, ঘুঁটে পড়ে গোবর হাসে। ঘুঁটে বোঝেন? গরুর গুকে মেয়েরা শুকায়, শুকিয়ে ওকে চুলোয় পড়ায়, আর গরুর গু হাসে যে তুই পড়ছিস, আমি হাসছি। এখন ভারতবর্ষের মাটিতে এক একটা অন্যায় মুসলমান দরবার আসছে, অমুসলিমরা হাসছে, আর আমাদের কিছু মুসলমানরা হ্যাঁ 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 মোল্লারা হচ্ছে। আমার খুব মজা হচ্ছে। জানিস না, আধ পাগলার বেটা ফুল পাগলা, যেদিন শহরে আগুন লাগবে কারোর বাড়ি সেদিন রক্ষা হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী বললেন, শোনো, তোমাদের 300 যুবকদের মধ্যে আমি একটা নেতা তৈরি করব, আমি একটা নির্বাচন তৈরি করব, আমি একটা তোমাদের মেম্বার বানাবো। সেই মেম্বারটাকে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু